হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আর আজকে কোনো ব্লগ দিইনি, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এটা হচ্ছে, দেখো, শীত মানে যেহেতু চলেই যাচ্ছে, আর তো ফুলকপি এবার উঠে যাবে, তো সেই জন্য লাস্টবারে ভাবলাম যে একবার ফুলকপির রোস্ট বানাই। তো যেই ভাবা আর সেটাই কাজ করা। দেখো, ফুলকপিগুলোকে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, নিয়ে আর দেখো কড়াতে জল দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব। আর যেহেতু ফুলকপি রোস্ট করব, তো ওতে হলুদ দেব না, শুধু নুন দিয়ে ফুলকপিটা সিদ্ধ করব। আর হালকা, একদম হালকা, তো 70% তো এরকম সিদ্ধ করব। কারণ কি বলো তো, এটা যেহেতু ভাজতে হবে, তো সেই জন্য বেশি সেদ্ধ করব না, একদম অল্প করেই সেদ্ধ করব। তো আমি দেখো নুন অলরেডি জল দিয়ে দিয়েছি, আর একটু নুন দেব, দিয়ে আর এটা আমি চাপা দিয়ে দেব। আর এটা কিন্তু দেখো রুটি, লুচি, পরোটা, তো তেমন কি পোলাও, রাইস, তো এটা দিয়েও খেতে ভালো লাগে। তো যার যেটা পছন্দ, চয়েস, তো সে সেটাভাবেই করে খেতে পারো। আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই শীতকালে কিন্তু এটা করা যায়, যেহেতু আর অন্য টাইমে ফুলকপি পাওয়া যায় না, তো ওই জন্য শীতকালে এইটা করা যেতেই পারে। আর এক একদিন কিন্তু খেতে ভালোই লাগবে। তো দেখলে আমি কীরকম সিদ্ধ করেছি, একদম খুব গলে গেলে হবে না, যেহেতু এটা ভাজবো। আর এখানে দেখো আদা, তারপর হচ্ছে তোমার কী বলে, কাজু, পোস্ত, চারমগজ দিয়ে আমি এটা বেটে নিয়েছি। আর এখানে দেখো টক দই নিয়েছি, টক দই লাগবে। আর এখানে সাদা তেল ইউজ করেছি, তো সাদা তেল দিয়ে, আর এখানে দেখো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে কিন্তু হালসে গন্ধ ছাড়বে। তো সেই জন্য এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ফুলকপিটা। আর এই কারণেই শক্ত শক্ত নাবানো, যাতে এই ভাজার সময় যাতে না ঘেঁটে যায়। ঘেঁটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো ওই জন্য একটু শক্ত শক্ত নাবাতে হবে, যাতে ভাজলে ঘেঁটে না যায়। এরপর এখনও কিন্তু মশলাটা দিয়ে কষবো, তখনও কিন্তু একটু সিদ্ধ হবে, তো সেই জন্যই শক্ত নামাতে হবে। তো টক দইটা কিন্তু মাস্ট, তোমরা টক দই দিতেই হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো। তো আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি দিয়েছি হচ্ছে, দেখো একটু হালকা সর্ষের তেল আছে, আর একটু সাদা তেল, দুটো মিশিয়ে। আর দেখো এলাচ আর দারচিনি, ফোড়ন, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর একটু অল্প চিনি দিলাম। তো চিনি এখন দেব না, তো ওটা দিয়ে আর একটু সিদ্ধ করব, তারপর চিনিটা দেব। তো দেখো টমেটোটা একটু ভাজা হয়ে যেতে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তো তারপর আমি এবার মশলাটা দেব। যে আদা রসুনের পেস্টটা করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে দেখো কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষে যেতে হবে। আর কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কি বলো তো, যেহেতু কাজু বাটা আছে, তো তলায় লেগে যাবে। তো সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়তে হবে, আর অল্প অল্প করে একটু করে জল দিতে হবে। দিয়ে আমি দেখো সেই যে মিক্সির যে বোলটায়, তো তাতেই আমি একটু জল দিয়ে ওই জলটাই কিন্তু দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। ভালো করে না কষলে কিন্তু মশলাটা থেকে একটা কেমন একটা হালসে হালসে গন্ধ ছাড়ে। তো ভালোভাবে তেল ছাড়লে তবেই কিন্তু তোমরা তো ফুলকপিগুলো দেবে। দেখো আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। তো এবার আমি দেবো টক দই, টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর এটা অনেকক্ষণই ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি অনেকক্ষণই বার করে রেখেছিলাম, আর একটু ফেটিয়ে নিলাম। দিয়ে দেখো মশলাটা কষা হয়ে গেলে তারপর কিন্তু টক দইটা দেবে। তো মশলাটা কষা হয়ে গেছে, টক দইটা দিলাম, দিয়ে এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম।
যে দেখো এবার ফুলকপিটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো সেই মানে টক দইয়ের যে বাটিটা ছিল সেটাই ধুয়ে আবার দিয়ে দিচ্ছি, জলটা ওতে দেবো। তো দেখো এবার আমি জল দিয়ে দিলাম, এমনি নর্মাল জলই দিয়েছি। আর এবার দেখো জলটা মানে একটু বেশি করে দিচ্ছি, যেহেতু কপিটা আরেকটু সিদ্ধ হবে, শক্ত নামিয়েছিলাম তো আরেকটু সিদ্ধ হবে, ওই জন্য আমি দেখো একটু বেশি করেই জলটা দিলাম। দিয়ে একটু নুন দিলাম। তো চিনি এখন দেবো না, কপিটা আগে সিদ্ধ হয়ে যাক, তারপর মিষ্টি মানে দেব। আর এখানে দেখো আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখো ফুটে গেছে। তো আরেকটু এই দেখো এখনও একটু শক্ত আছে, তো আরেকটু সিদ্ধ করতে হবে। তো এটা আমাদের মানে হবে হচ্ছে আজকে পরোটার সঙ্গে। তো পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালোই লাগে। আর তোমরা কোনো মানে কেউ গেস্ট এলে তো তাদের জন্যও করতে পারো, তো ভালোই লাগবে। আবার কিন্তু পোলাও কিংবা রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে, মানে নিরামিষ করলে। আর আমি যেহেতু এটা নিরামিষই করছি, তো তোমরা এমনি মানে আদা এসব দিয়েই করে। আর জানি না, তো আমি মানে পেঁয়াজ এসব দিয়ে করিনি, আমি এমনি নিরামিষই করি, রাত্রের দিকে করি আর এই নিরামিষই করি। আর দেখো কপিগুলো এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো জলটা এখনও অনেকটাই মানে আছে, এটাকে এখনও এই গ্রেভিটাকে মারতে হবে। একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে এবার আমি দিচ্ছি হচ্ছে চিনি। তো মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এটা আর যেহেতু পরোটার সঙ্গে খাবো, তো একটু মিষ্টিটা মিষ্টি মিষ্টি না করলে কিন্তু ভালো লাগবে না। তো ওই জন্যই মানে খুব মিষ্টিও করিনি, আবার খুব একদম মানে হালকা সেরকমও নয়, ঠিক মিডিয়াম আর কি রেখেছি। আর লাস্টে দিলাম হচ্ছে একটুখানি ঘি। আর দেখো গরম মশলা দিয়ে আমি এটা এবার নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা, চলো এই যে দেখো ফাইনালি